ইউজি চাহল সম্প্রতি সঞ্জু স্যামসনের খারাপ ফর্ম নিয়ে একটি একেবারে ব্লান্ট স্টেটমেন্ট দিয়েছেন। হ্যাঁ গাইজ, আপনারা সবাই সঞ্জুর টি-20 আন্তর্জাতিক ফর্ম তো দেখছেনই, তার পারফরম্যান্স ডিসেন্ট তো দূরের কথা, তারও নিচে নেমে গেছে। গত 15টা ইনিংসে মাত্র একটাই হাফ সেঞ্চুরি এসছে। এই বিষয়ে ইউজি চাহাল একটি সাম্প্রতিক ইন্টারভিউতে কথা বলছিলেন। তার মতে এই সিরিজে সঞ্জু নিজের কেসটা স্ট্রং করার জন্য যথেষ্ট সুযোগ পেয়েছেন, কিন্তু পারফরম্যান্স একেবারেই প্রত্যাশার স্তরে পৌঁছায়নি। ইউজি চহলের পরিষ্কার মত, বারবার প্রেশারকে ব্যর্থতার অজুহাত হিসাবে ব্যবহার করা যায় না। তিনি বলেন, সঞ্জু বহু বছর ধরে ক্রিকেট খেলছেন, শুরুতে মিডল অর্ডারে খেলেছেন, তারপর ওপেনার হয়েছেন। 10-12 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আর প্রেশার অজুহাত হতে পারে না। এই সিরিজে তিনি 4টে সুযোগ পেয়েছেন। একটা ম্যাচে ব্যর্থ হওয়া বোঝা যায়, কিন্তু 3-4টে ম্যাচে বারবার নয়। ইউজি আরও বলেন, সঞ্জু এটা খুব ভালো করেই জানেন যে ব্যাকআপ হিসাবে ঈশান কিষানের মতো একজন প্লেয়ার আছেন, যিনি 3 নম্বরে ভালো ব্যাটিং করছেন এবং সুযোগের অপেক্ষায় আছেন। তাই এই পরিস্থিতিতে সঞ্জু নিজেকেই দোষ দেবেন। 4টে সুযোগ পেয়েও তিনি সেগুলো কাজে লাগাতে পারেননি। তবে খুব বেশি খারাপ লাগারও কিছু নেই, কারণ টি-20 বিশ্বকাপ এখনও অনেক দূরে, আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও একটা ম্যাচ বাকি আছে। এখন সবকিছুই টিম ম্যানেজমেন্টের ভাবনার ওপর নির্ভর করছে। যদি তাদের মনে হয় যে সঞ্জু ওপেনার হিসেবে স্ট্রাগল করছেন আর ঈশান কিষান 3 নম্বরে ভালো পারফর্ম করছেন, তাহলে সঠিক সিদ্ধান্ত হবে সঞ্জুকে রেস্ট দেওয়া এবং ফাইনাল টি-20তে ঈশান কিষানকে ওপেনার ও উইকেট কিপার হিসেবে সুযোগ দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।